আপনার পরিস্থিতি অনুযায়ী। আচ্ছা, ইনি 42 বছর বয়স্ক ভদ্রলোক। ইনি মেন সমস্যা নিয়ে এসেছিলেন যে ইউরিন পাসেস অটোমেটিক্যালি ফ্রম লাস্ট 10 to 11 ইয়ার্স, 10 থেকে 12 বছর ধরেই না একটা ইউরিনের সমস্যা, যেটা অটোমেটিক ইউরিন পাস হয়ে যাচ্ছিল কাপড়ে, তাই তো? দিনে কতবার হতো আপনার? দিনে ধরেন মোটামুটি ঠিক সঠিক হচ্ছে 5 বার 6 বার, ঘন ঘন পেচ্ছাপ। ঘন ঘন পেচ্ছাপ কন্ট্রোল করতে পারতেন না? না, কাপড় আপন মনে হয়ে যেত? কাপড় আপন মনে হয়ে যেত। এমনকি ভারী কাজ করলেও সবসময় হয়ে যেত। ভারী কাজ একটু ফোটা পড়ে এনি টাইম ভিজে থাকতো। এনি টাইম ভিজে থাকতো। দিনে 3 বার হোক 4 বার হোক কম বেশি কাপড় চেঞ্জ করতে হতো আপনাকে? হ্যাঁ, কাপড় চেঞ্জ করতে। এই পর্যায়ে আপনি ছিলেন। এটা মোটামুটি 10-12 বছর থেকে চলছে সমস্যাটা। আর রাত্রে শুয়েও শান্তি পেতেন না? আর সেটাও আপনার কাপড় ভিজেই থাকতো? কাপড় ভিজে থাকতো। এই ওনার মেন সমস্যা। আচ্ছা, এটা আদার্স সিমটমসের মধ্যে ওনার একটু ডিসেন্ট্রিক স্টুল আর তার সঙ্গে নামনেস অন লেগ এগুলো ছিল। তো এই সমস্যাটা ওনার যখন শুরু হয় প্রায় 10-12 বছর আগে, স্বাভাবিক যেটা বয়স অল্প থাকার কারণে একটু মেন্টালি ডিস্টার্ব বা ফিজিক্যালি বন্ধুদের পাল্লায় পড়ে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো ওনার একটু হয়েছিল, যার কারণ থেকে এই সমস্যাটা আসতে শুরু করে। আদার্স কোনো নেশা ওনার সেরকম ছিল না, কিন্তু ওনার জেনারেটের মধ্যে যেটা আমি পাই সেটা হচ্ছে অ্যাপেটাইট মডারেট, থার্স্ট পুয়ার, টাং ড্রাই, স্টুল ইররেগুলার। আচ্ছা, ইউরিন এমনিতে অটোমেটিক হয়ে যাচ্ছিল, সাউন্ড স্লিপ ছিল, ডিজায়ার অ্যাভারশনের মধ্যে সল্টি ডিজায়ার ছিল, আর একটু আদার্স জিনিসে মানে মাছ মাংসের জন্য কোনটা ডিটারমিন করতে পারছিল না, সবগুলো ওনার পছন্দ। পার্সপিরেশন স্ক্যান্টি, এই থার্মাল রিয়াকশন কখনো চিলি কখনো হট, এই ওনার ছিল। আর আগে ওনার একটা স্মোকের একটা হিস্ট্রি ছিল, মানে অ্যাডিকশন ছিল, কিন্তু বর্তমানে কিছুই নেই। আর ওনার মেন্টাল সিমটম হচ্ছে ফেয়ার, অ্যাংজাইটি, অ্যাংরি, এগুলো যথেষ্ট পরিমাণে ছিল। আর সবচেয়ে বড় মানসিক আঘাত আপনি পেয়েছিলেন, তাই না? প্রচন্ড ভাবেই পেয়েছিলেন, বেশ কয়েক বছর ধরেই পেয়ে গেছেন। আঘাতটা বেশি পেয়েছেন আপনি, ছোট থেকে বেশ কয়েকবার পেয়ে গেছেন, সাংসারিক জীবনে পেয়ে গেছেন। যাই হোক, ওটা আর উঠাচ্ছি না। একটু মোটিভেশন একটা হিস্ট্রি আছে। এইসব সিমটম যাওয়ার পরে ওনার বেশ কিছুদিন ধরে ট্রিটমেন্ট চলছে। উনি আমার কাছে বেশ কয়েকবারই এসেছেন। ওনাকে সোডিয়াম ক্লোরাইড 0/1 থেকে শুরু করে 0/2, 0/3, 4, 5, 6 কন্টিনিউ চলে গেছে। তো এখন উনি বলছেন যে ওনার যে সমস্যাটা ছিল সেটা 70% বেটার ফিল করছেন আপনি। মানে দিনে সবসময় যে কাপড়টা ভেজা থাকতো সেটা নেই। আর এমনি টুকটাক কাজ করতে গেলেও আপনার যে স্পার্কিং হচ্ছে বন্ধ আছে, আপনার সব অসুবিধা নেই। রাত্রিটা একটু এখনো ডিস্টার্ব করছে, তাই তো? তো ওনাকে আমি ফার্দার যে ট্রিটমেন্টটা দেবো ভাবছি, এই সোডিয়াম ক্লোরাইডের উপর বেশ করে থাকবো। লাস্ট ওনাকে আমি মানে যে 0/6 দেওয়া ছিল, সোডিয়াম ক্লোরাইড 0/6 দেওয়া ছিল ওনাকে, চাইছি ওটাকে আরো আগে বাড়াতে। আর ভবিষ্যতে ওনার জন্য আমি একটু কিছু আদার্স মেডিসিন, আদার্স প্ল্যানের কথা, যেমন অ্যান্টিসাইকোটিক ড্রাগের দিকে একটু ভাবতে পারি, সেই ভেবে আমি ওনার ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি। আশা করছি ওনাকে পুরোপুরি সুস্থ করা যাবে।